আপনি কি নির্বাচন কমিশন থেকে শুনেছেন এরকম কোনো অভিযোগ? আমি বলছি আপনি কি শুনেছেন? নির্বাচনে যদি কোনো প্রকার অনিয়ম হয় তাহলে নির্বাচন কমিশনার বরাবর যে কোনো প্রার্থী অভিযোগ দিতে পারে। সেজন্য একটা লিড টাইম থাকে, ওই টাইমের মধ্যে দিতে হয়। সেই টাইমের মধ্যে শুধুমাত্র একজন প্রার্থী অভিযোগ দিয়েছে। আমার অপোজিশনে যারা ছিল, যিনি ছিলেন তিনি কোনো অভিযোগ দেননি। তার পরবর্তীকালীন সময়ে আমরা বিভিন্ন চ্যানেলগুলোতে তার ইন্টারভিউ দেখেছি এবং সেটা কি কারণে দিয়েছে সেটা আমার বোধগম্য নয়। না, আমি তো ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ করতে পারি না, বিকজ নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী যদি কোনো প্রকার অনিয়ম হয়ে থাকে, কোনো অভিযোগ থাকে, তাহলে তিনি লিখিতভাবে সেই লিড টাইমের মধ্যে অভিযোগ নির্বাচন কমিশনার বরাবর দিতে পারতেন। কিন্তু সেটি না করে পরবর্তী সময়ে কেন এই কাজটি করেছেন, এটা উদ্দেশ্য প্রণোদিত কিনা এবং এটা আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতিকে হেয় করার জন্য আমাদের কোনো উদ্দেশ্য উনার আছে কিনা সেটা আমরা পরবর্তী সময় ক্যাবিনেট আসার পরে দেখব। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এর আগে আমাদের কলিগ ইমন কাজ করেছিল। তিনি 2 মাস থাকার পরে তিনি আমেরিকাতে ছিলেন। অলমোস্ট 2 বছরের মধ্যে আমি বলবো 22 মান্থ তিনি দেশের বাইরে ছিলেন। আজকে যারা এ পদে কাজ করার জন্য অপোজিশনে দাঁড়ালেন, আমার অপোজিশনে, তারা তখন আগের কমিটিতে ইসি মেম্বার হিসাবে ছিলেন। চাইলেই গত 2 বছরও এই পদের জন্য কাজ করতে পারতেন। এরকম কোনো কাজ কেউ করেনি। যদি করতো তাহলে নির্বাচনের সময় বলতে পারতেন যে আমি এই পদের জন্য কাজ করেছি, এই পদে যিনি প্রার্থী জিতেছেন তিনি দেশের বাইরে ছিলেন, এই পদে আমি আগামীতেও কাজ করতে চাই। তা আসলে কাজ করতে চাই কিনা সেটা আমি জানি না। আমি বলবো এই পদে, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে যিনি হেরেছেন বা আমাদের শিল্পী মধ্যে যদি কেউ এই পদে কাজ করতে চায়, কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে, কারো কোনো অবজারভেশন থাকে, কারো কোনো ডিজাইন থাকে এই পদে কাজ করার জন্য বা আমাকে সহযোগিতা করার জন্য, তারা যে কোনো সময় আমাকে লিখিত আকারে তাদের সে পরামর্শ দিতে পারবে এবং আমার পাশে থাকতে পারবে কাজ করার জন্য। আপনি কি নির্বাচন কমিশন থেকে শুনেছেন এরকম কোনো অভিযোগ? আমি বলছি আপনি কি শুনেছেন? আমি আপনাকে বলছি যে কোনো অভিযোগ নির্বাচন চলাকালীন সময় একটা লিড টাইম থাকে, সে সময় প্রার্থী চাইলে অভিযোগ দিতে পারে। সে সময় যদি তিনি অভিযোগ না দেন, পরবর্তী পর্যায়ে যে কোনো অভিযোগ সেটি উদ্দেশ্য প্রণোদিত।